এ দীর্ঘদিন যাবত এই 17 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমাদের ভোটের আদায়ের লক্ষ্যে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের ভোটের আদায় সুস্থভাবে আমরা এখান থেকে নিয়ে ফিরবো বাসায়। আমরা দেশের নাগরিক, আমরা কেন ভোট দিতে পারবো না? আর আপনারা বলেন সরকার সরকার কি সরকার কি বোঝেন আপনারা? এটা একতন্ত্র দেশ না, এটা গণতন্ত্র দেশ। গণতন্ত্র দেশ যতক্ষণ এটা আমরা চাই জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই সরকার হিসাবে গঠিত হবে। আর এখন যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার ভারপ্রাপ্ত হিসাবে আছে। আমাদের দেশে যদি এখন কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের এই দুর্ঘটনা উনি ঠেকাইতে পারবে না, কারণ এখনো এটা আমাদের দেশ এখনো শক্তিশালী না। আমাদের দেশকে শক্তিশালী করতে হলে আমাদের জনগণের ভোটের নির্বাচন দিতে হবে। নির্বাচন দিয়ে আমাদের সরকার গঠন করতে হবে। আর এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা এখন নেতৃত্ব দিচ্ছে, এরা এনসিপির লোক, এরা হচ্ছে দুধের শিশু। এরা এখন পড়ালেখা করবে। এরা কেন আমাদের নিয়ে সিনেমিনি করতেছে? আমাদের জনগণের ভোটের অধিকার এখনো ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এই দাবিতে আমরা আজকে তারুণ্য সমাবেশে আমরা সবাই একত্রিত। সংস্কার বলতে আপনারা কি কি বোঝেন? সেই ক্ষেত্রে আমরা চাই যে এই জন্য আমরা খুব দ্রুত চাই যে আমাদের একটা সুস্থ নির্বাচন দিক ডক্টর ইউনূস স্যার। আমরা সেই নির্বাচনের কারণে আমরা আমাদের জনগণের ভোটের অধিকার যাতে আমরা ফিরে ফিরে পাই, তারপরে আমাদের দেশে সংস্কার হবে। এর আগে কোনো সংস্কার হবে না। এইগুলা এনসিপির একটা নাটক, চালবাজ। এইগুলা হচ্ছে দেখেন, ফ্যাসিস্ট হাসিনার যে পিএস, সে কোটি কোটি টাকা সাম্রাজ্য করেছে। এখন এখন যারা বৈষম্য আছে ডক্টর ইউনূস স্যারের সাথে, এদেরও কিন্তু কোটি কোটি টাকা সাম্রাজ্য করছে। অতএব আমাদের টাকা এরা চুরি লুটপাট করে খাচ্ছে। এদের লুটপাটের কারণে আমাদের দেশটা সংস্কার হচ্ছে না। এরা শুধু বলছে সংস্কার। সংস্কার কি হয়েছে আমাদের দেশে? আমাদের একটু জানান তো, আমরা দেখি। সংস্কার হচ্ছে না। এরা সবাই বাটপার। আমরা অবশ্যই পদত্যাগ চাই। এরা, আমি শুরু থেকেই বলছি, এরা হচ্ছে দুধের শিশু। এরা দেশ চালানোর মতো বুদ্ধি এরা রাখে না। আর বিএনপি বাংলাদেশ সব থেকে বড় একটা দল। বাংলাদেশ ন্যাশনাল পার্টি জনগণের মধ্যে ঢুকে আছে। ইনশাল্লাহ সামনে নির্বাচন দিলে, সুস্থ নির্বাচন দিলে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সর্বোচ্চ ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমি দেশবাসী উদ্দেশ্য করে বলছি, সবাই একত্রিত হন। আমাদের দেশের পরিস্থিতি ভালো না। আমাদের ভোটের অধিকার ফিরে আনতে হবে। এই ফিরে আনতে হলে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে। আর আমাদের ভোটের অধিকারের সবাইকে শক্তভাবে থাকতে হবে। আর আমাদের দেশে লুটপাট, রাজধানী, যত চিন্তায় চুরি ডাকাতি হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন থাকাকালীনই হচ্ছে। আগে এগুলা হয়েছিল না। আর 17 বছর ধরে এই স্বৈরাচার ছিল, তখন হয়েছে। ইনশাল্লাহ এরপরে সুস্থ নির্বাচন দিলে পারা আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো। আমাদের দেশটা সুস্থ থাকবে, শান্তি থাকবে।